মেঘার বাড়িতে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা গিয়ে উপস্থিত হওয়া মাত্রই এবার মেঘার ঘর থেকে চাঞ্চল্যকর সমস্ত তথ্য প্রমাণ হাতে লাগলো কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার বাড়িতে কোম্পানির মিটিংয়ের জন্য যখন কিনা সকলে মিলে ইনভাইটেড থাকে এবং তার পরবর্তীতে গাঙ্গুলি হাউসের সমস্ত লোকেরা যখন কিনা মেঘার বাড়িতে যায় এবং মেঘা যখন কিনা সকলের উদ্দেশ্যে একটা লাঞ্চ থ্রো করে, ঠিক সেই মুহূর্তেই মেঘার সঙ্গে আলাপ আলোচনা করা মাত্রই যখন কিনা কুসুমের হাত থেকে হঠাৎ করেই কুসুমের উপরে জুস পড়ে যায় এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনার যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি একবার গিয়ে আপনার ঘর থেকে আমি একটু আমার জামাটা পরিষ্কার করে আসতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ কুসুম শিওর, তুমি সব কিছু নিয়ে পারমিশন নিচ্ছ কেন বলো তো? এত ফর্মালিটিস করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আবেগ আপ্লুত হয়ে নানান রকমের কথাবার্তা বলে এমন বেচারি সাজার চেষ্টা করতে থাকি ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যে যেন ও কোনোভাবেই পরিবার ছাড়া আর থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজশেখর, আমি তো তোমাকে আগেও বলেছিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে যে আমি আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আয়ুষের যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে আজকেই আমি ওদের আশীর্বাদটা সেরে ফেলবো। আমি আর কোনো মতেই ওদের চার হাত এক করতে দেরি করতে চাই না, তার জন্যই আমি গয়না সঙ্গে করে নিয়ে এসেছি। আমি চাই যে আজকে আর খালি হাতে না ফিরে আমরা বরঞ্চ মেঘাকে আশীর্বাদ করে আমরা অফিসিয়ালি মেঘাকে আমাদের বাড়ির বউ করে আমাদের বাড়িতে নিয়েই রাখি। কি বলে এই বিষয়ে তোমার কি মতামত আছে বলো তো? অন্যদিকে রাজশেখর যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার মন তো কবে থেকে এই সমস্ত কথাই বলছে, তুমি তো শুধু আটকে রয়েছে তোমার ছেলের সম্মতিটা শোনার জন্য। তোমার ছেলেও যখন কোনো কিছু বলছে না তাতে করে তো সুস্পষ্ট এই জিনিসটা আছে না, হয়তো বা এতে আয়ুষ্যেরও নিশ্চয়ই মতামত আছে, তাই না? তাহলে তুমি তখন ভাবছো বলো আজকেই বরঞ্চ শুভ কাজটা তুমি সেরে ফেলো। অন্যদিকে যখন কিনা কুসুম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং নিজের জামার দিকে আয়নাতে তাকিয়ে দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হঠাৎ করেই নজর গিয়ে পড়ে একটা অ্যালবামে এবং সেই অ্যালবামটা দেখা মাত্রই কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা, এই অ্যালবামটার মধ্যে কী এমন আছে যেটা কিনা মেঘা ম্যাডাম এরকম করে খুলে রেখেছে, একবার বরঞ্চ গিয়ে দেখি। ঠিক সেই মুহূর্তে সেই অ্যালবাম খোলা মাত্রই যখন কিনা হঠাৎ করে কুসুমের হাতে লেগে যায় যে দেবলীনা, জয়িতা এবং মেঘার মধ্যে সম্পর্ক আছে, ঠিক সেই মুহূর্তে এটা দেখে কুসুম চমকে ওঠে এবং কুসুম বলতে থাকে যে এই অ্যালবামের মধ্যে তো জয়িতা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামকে দেখা যাচ্ছে, তার মানে কি কোনো মতে ওদের কোনো আত্মীয় হয় এই মেঘা ম্যাডাম? যদি সেটাই হয়ে থাকে তাহলে মেঘা ম্যাডাম আবার কোনো মতে ছোট সাহেবের জীবনে আসে তার ক্ষতি করার জন্য তো না তো? যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাকে এই ঘরে আরও ভালোভাবে সার্চ করতে হবে। এমন কিছু তথ্য প্রমাণ তো অবশ্যই কোনো না কোনোভাবে আমার হাতে লাগবে, যেটা করে কিনা আমি এতটুকু অন্তত প্রমাণ করতে পারবো যে মেঘা ম্যাডাম নির্ঘাত আমাদের কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে। কেন আমার বারবার করে মেঘা ম্যাডামের বাড়িতে আসার পর থেকে মনে হচ্ছে যে না, মেঘা ম্যাডামকে যতটা ভালো মানুষ বলে আমরা ভাবি সে ততটাও ভালো মানুষ না, তার মধ্যে কিছু তো একটা লুকোচুরি, একটা মারপ্যাচ আছে যেটা কিনা এখনো পর্যন্ত আমরা কেউ দেখে উঠতে পারিনি। তার ভালো মানুষটা দেখেই আমরা গলে যাচ্ছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।